এর আসল যে ব্যাটেলটা হয় না, সেটা বেশিরভাগ সময় চার্টের সঙ্গে নয়, যেটা হয় সেটা নিজের মাইন্ডসেটের সঙ্গে। যখনই দেখি প্রাইস মুভ করে, মানে মুভ করা স্টার্ট করে, তখন যেন মনে হয় কি এখনই ঢুকতে হবে, না হলে মুভটা মিস হয়ে যাবে। কিন্তু যখন আপনার মাথায় জিনিসটা আসবে, তখন একবার প্রশ্ন করে দেখবেন নিজেকে যে আমি কি সেট আপ দেখছি নাকি ফোমোতে পড়ে তারপরে আমি ট্রেডটা নিচ্ছি। আজকে নিফটির ক্ষেত্রে যদি আমি বলি, সেরকম একটা কেস আমার সাথে হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যখন নিফটি ফার্স্ট টাইম, যখন ধরুন 5 মিনিট টাইম ফ্রেমে আমি ট্রেড নিয়েছিলাম, তো ফার্স্ট টাইম যখন পিডিএল কে ব্রেক করে নিফটি, তখন হচ্ছে গিয়ে 9টা 25। তো 9টা 25-এর ক্যান্ডেলে কি করে নিফটি ফার্স্ট টাইম পিডিএল এবং যে আমাদের স্ট্রাকচারটা রয়েছে স্ট্রাকচারটাকে ব্রেক করে। কিন্তু এখানে হিসাব মতো আমার এন্ট্রিটা হয়ে যায়, বাট আমি যেটা কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম, সেটা হচ্ছে প্রথম কথা, মার্কেট পুরো ডিরেক্ট একটা ব্রেকডাউন দেয়, তো সেখানে আদৌ আমার ট্রেড নেওয়া উচিত কিনা। সিঙ্গেল যেটা রয়েছে, মানে নেক্সট যেটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট আমার যে ব্রেকডাউনটা দিয়েছে তার জন্য মার্কেট তারপরে পুল ব্যাক করে কিনা, বা সেখানে টাইম স্পেন্ড করে দেন সেখানে প্রাইস অ্যাকশনের সঙ্গে ব্রেকআউট দেয় কিনা। তো আমি সেই জন্য কিন্তু ফার্স্ট এডটা নিয়ে ফার্স্ট এডটা মিস করে যাই 9টা 25-এর ক্যান্ডেলে। এরপরে নেক্সট যখন মার্কেট আবার বাউন্স ব্যাক করে ওপরের দিকে উঠে যায়, তখন আমার মনে হচ্ছিল হয়তো ওপরের দিকে যেতে পারে, যেহেতু পিডিএল কে ব্রেক করে ওপরের দিকে গেছে। কিন্তু আমার সেখানে আরেকটা মাইন্ডসেট যেটা ছিল, যে এই যে ক্যান্ডেলটা রয়েছে 9টা 25-এ, যে ক্যান্ডেলটা রয়েছে সেটা প্রথম এবং লেটেস্ট পিডিএল কে ব্রেক করে। তো এর হাইকে যতক্ষণ না পর্যন্ত ব্রেক করতে পারছে, এর হাইকে যতক্ষণ না পর্যন্ত আমার মানে গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত এই যে ক্যান্ডেলটা রয়েছে এর হাইকে ব্রেক করতে না পারছে, ততক্ষণ আমি উপরের দিকে ট্রেড নিতে পারবো না। অ্যাজ ইউজুয়াল 9টা 45-এর ক্যান্ডেল যেটা রয়েছে, সেটা কিন্তু পিডিএল কে বা স্ট্রাকচারটাকে আবার ব্রেক করে উপরের দিকে পুল ব্যাক দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই যে ফার্স্ট যে ক্যান্ডেলটা ছিল এর হাইকে কিন্তু ব্রেক করতে পারেনি। এবং তারপরে কি করে মার্কেট, আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে ট্র্যাপ করে দেয়, এবং এই ট্র্যাপ সেটিং এর পরে যে নেক্সট যে ক্যান্ডেলটা আসে, যে পিডিএল কে আবার ব্রেক করে, সেটা হচ্ছে আমার কনফার্মেশন ক্যান্ডেল। সেটা আমি কি করে বলি, কারণ প্রথম যে ক্যান্ডেলটা আমার পিডিএল কে ব্রেক করেছিল 9টা 25-এর ক্যান্ডেলে, তারপরে যে ক্যান্ডেলটা 9টা 55-এর ক্যান্ডেলটা, সেটা কিন্তু 25-এর ক্যান্ডেলের লোকেও ব্রেক করে দেয় নিচের দিকে, এবং সেখানে কিন্তু আমার ট্রেডটা ফুল কনফার্ম হয় যে এই আবার নিচের দিকে যেতে পারে। কারণ কি, কারণ যে ক্যান্ডেলটা আমাকে লেটেস্ট, বা যে ক্যান্ডেলটা আমার প্রথম পিডিএল কে ব্রেক করেছিল, সে যখন তার লোকে ব্রেক করে দিতে পারলো একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে, তো স্বাভাবিক সেই ক্যান্ডেলটা কিন্তু আমার নিচের দিকে, সে ট্রেডটা কিন্তু আমার নিচের দিকেই যাবে বা সেলিং সাইডে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমি আমার সেটআপের মতো প্রথম ট্রেডটা নিই আমার এখানে ক্যান্ডেলে ক্লোজিং এ, বা যখন এই ক্যান্ডেলটা আমার লোকে যখন ব্রেক করে আমার তখনই ট্রেডটা চালু হয়ে যায়, এবং সেই ট্রেডটা আমি নিই, যখন এন্ট্রি নেই তখনই সামথিং ধরুন 24,199 বা 200-র কাছাকাছি লেভেলে আমি প্রথম এন্ট্রিটা নিই। এবং সেটা আমার যে টার্গেটটা ছিল, সেটা ছিল আমার 1:2 রেশিওতে। ক্যান্ডেলটা যদি আমি ধরি, ধরুন 20 পয়েন্ট বা 21 পয়েন্টের যে ক্যান্ডেলটা রয়েছে, তো সেই হিসাবে আমার সামথিং ওই 45 পয়েন্টের মতো টার্গেট ছিল। 45 পয়েন্ট যদি ধরি, তখন সামথিং আমার এই জায়গাটায় টার্গেট আসে, 43 বা 45, এই জায়গাটা আমার টার্গেট আসে। আমি 1:2-তে নিয়েছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার 1:2 আমার টার্গেট হিট হয়ে যায়, আমি তখন এক্সিট করি। এবার এখানে একটা ব্যাপার যেটা বলি, সেটা হচ্ছে গিয়ে যখন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে এবং প্রাইস অ্যাকশন মেনটেন করে, তখন আমার ফার্স্ট যে টার্গেটটা ছিল, সেটা অবশ্যই আমার রেশিও, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও যেটা থাকবে, সেটা তার উপর ডিপেন্ড করে 1:1 অ্যান্ড 1:2। কিন্তু আমার সেকেন্ড যে টার্গেটটা ছিল, সেটা ছিল আমার এই যে 15 মিনিট স্ট্রাকচারটা বা সাপোর্ট জোনটা রয়েছে, এটা কিন্তু আমার সেকেন্ড টার্গেট ছিল। তো আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে তোমার টার্গেট যেখানেই থাক না কেন, যেটা তুমি রিস্ক রিওয়ার্ড মেনটেন করে নেবে, সেটা কিন্তু তোমার প্রপার টার্গেট। যে আমি নেক্সট সাপোর্ট জোন বা নেক্সট রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আমি আমার আহ, আমি আমার টার্গেট সেট করলাম বলে ওখানে না যাওয়া পর্যন্ত আমি মার্কেটকে এক্সিট করব না, বা আমি ট্রেডটাকে এক্সিট করব না, সেটা কিন্তু নয়। যখন তুমি তোমার ফার্স্ট টার্গেটটা পেয়ে যাবে, তখন তুমি তোমার পার্শিয়াল বুকিংটা করে নেবে, দেন তোমার সেকেন্ড টার্গেটটা পেয়ে গেলে তুমি তোমার যে ট্রেলিংটা রয়েছে, তুমি ট্রেলিংটা কন্টিনিউ করতে পারো। তারপরে তোমার মার্কেট যদি তোমার নেক্সট ফাইনাল টার্গেট পর্যন্ত যায় তো ভালো, না হলে না। সেম অ্যাজ নিফটির ক্ষেত্রেও তাই হয়েছে। আমি যখন আমার ট্রেডটাকে এক্সিট করে নিয়ে যাবে, ট্রেলিং করা শুরু করি। ট্রেলিং করার পরে যখন দেখি মার্কেট না আর দিচ্ছে না, যখন দিচ্ছে না মার্কেট, তখন আমি কি করলাম, লাইক এতটুকু আমি যাইনি, এই ক্যান্ডেলটা পর্যন্ত প্রায় দিয়ে এসেছিল, বা হয়তো আর একটু ওয়েট করলে হয়তো আমাকে আমার যে মেইন যে টার্গেটটা ছিল, আমার যে সাপোর্ট জোনটা ছিল, অতটুকুও দিয়ে দিতে পারতো, বাট আমি অত ওয়েট করিনি। আমার যেহেতু 1:2 রেশিওতে চলে এসছে, আমি ওখানে এক্সিট করে গেছি। যাওয়ার পরে ট্রেলিং করেছিলাম, ট্রেলিং করার পরে যখন এই বড় ক্যান্ডেলটা দেয়, তখন আমি সেখান থেকে আউট হয়ে যাই, বা সেখান থেকে আমি ফুল
বুক করে সেখান থেকে আমি এক্সিট হয়ে যাই। ঠিক আছে? তো তোমাদেরকেও সবসময় বলবো যে প্রথম কথা যে তোমরা যখন কোনো সময় কোনো জায়গায় এন্ট্রি নেবে, ফুল কনফার্ম হয়ে এন্ট্রি নেবে যে আদৌ এটা আমার পুল ব্যাক দিচ্ছে কিনা সেটা দেখে নেবে, বা আদৌ এই মার্কেট আমাকে আমার সেটা মেনটেন করছে কিনা, ফলো করছে না সেটাও দেখে নেবে। আর সেকেন্ড যেটা থিং থাকবে সেটা হচ্ছে গিয়ে যে আমার যদি কোনো টার্গেট থাকে এত পয়েন্টের, বা এতটা গ্যাপ বা এতটা স্পেস যদি আমার টার্গেট থাকে, তো চেষ্টা করবে আগে রেশিওটা মেনটেন করার, যে আমার 1:1, বা তোমার যেরকম লস নেওয়ার ক্ষমতা রয়েছে তার উপর ডিপেন্ড করে 1:1 বা 1:2 বা 1:3 পর্যন্তও নিতে পারো, কারণ মার্কেট আর না হোক 1:1 তোমাকে দেবেই দেবে। তারপরে তোমার মার্কেট যদি তোমাকে সেই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে তোমাকে প্রফিট দিয়ে দেয়, দেন তুমি সেটাকে টেলিং করো। দেন তুমি সাপোর্ট বলো, রেজিস্ট্যান্স বলো, জোন বলো, যতটুকু পারো তুমি তোমার টার্গেটটাকে নিয়ে যেতে পারো, এখানে পর্যন্ত নিয়ে আসলে, নিয়ে আসার পরে যখন মার্কেট এতটুকু টার্গেট আমাকে হিট করে দিলে, তুমি ফুল প্রফিট নিয়ে এক্সিট হয়ে গেলে। ওকে, যাই হোক, আই হোপ তোমরা আজকে সবাই খুব ভালো ট্রেড করেছো, অ্যান্ড এইভাবে কন্টিনিউ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।